একটা মেজর সংখ্যা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে তাহলে কি তাদেরকে বাদ দিয়েই ভোট বা নির্বাচন অনুষ্ঠিত হবে? আওয়ামী লীগ কোনোভাবে রাজনীতিতে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কারণ তারা ওই রাইটটা তারা রাখে না একটা রাজনৈতিক দল হিসেবে। আপনি যদি রিসেন্ট ঘটনা দেখেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সফরে গিয়েছিলেন, আমাদের আক্তার ভাই ছিল, যারা আপু ছিল, অন্যান্য নেতৃবৃন্দ ছিল, তো ওইখানে তারা কিভাবে একটা আপনি দেখেন যে তারা তারা কিন্তু সন্ত্রাসী, তারা দেশেও সন্ত্রাসগিরি করেছে, তারা বিদেশেও সন্ত্রাসী, তারা তাদের ওই পরিচয়টা দিয়েছে। তাদের মধ্যে ন্যূনতম মানে মানবিকতা, মনুষ্যত্ব এগুলো তো নাই। ইভেন আপনি দেখবেন যে কিভাবে বুলিং করা হয়েছিল আমাদের যারা আপুকে। তো এটা নট অনলি যে আমাদের এনসিপির কাউকে বুলিং করা হয়েছে, এটা এই জায়গাতে যদি আমাদের রুমিনা পাও থাকতো বা অন্যান্য দলের যারা মহিলা লিডার আছে, মেয়ে লিডার আছে, তারাও যদি থাকতো, আমরা সেম জিনিসটাই বলতাম যে এটা আসলে প্রত্যেকটা দলের কাছ থেকে এটা স্পষ্ট মত হওয়া দরকার যে এইটার বিরুদ্ধে তাদের অ্যাকশন কি। আচ্ছা, সেখানে কি মানে আমেরিকার যে গভর্নমেন্ট তাদের পক্ষ থেকে ফুললি কোঅপারেশন ছিল, এরকম একটা ঘটনা যে ঘটলো সেখানে? আমেরিকার গভর্নমেন্টের কাছ থেকে আমি মনে করি না যে ওইখানে পর্যাপ্ত ছিল। আমাদের যারা ওইখানে কনসুলেট ছিল, তারপরে হচ্ছে যারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যারা ওইখানে দায়িত্বে ছিল, তারা পুরোপুরি দায়িত্ব কিন্তু পুরোপুরি সেফটি কিন্তু তারা এনশিওর করতে পারেনি। আই থিঙ্ক ওইখানে কিছু আওয়ামী লীগের দোসর যারা এখনো বসে আছে, যারা তাদের যারা হচ্ছে তারা কোন জায়গা দিয়ে কখন এক্সিস্ট নিবে তারা ওই লোকেশনগুলো বলে দিচ্ছিল। তো ওইখানেও হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনের একটা চেষ্টা চলতেছে। আপনারা দেখবেন দেশও যেরকম অস্থিতিশীল অবস্থা করতেছে, তারা বিদেশেও সেম অবস্থা এগুলো করতেছে। তো এটা আসলে মনে করি যে এটা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা আমাদের যে পলিটিক্যাল পার্টির একত্বতা বলেন, এটা সবাইকে একসাথে হয়ে এটাকে মোকাবেলা করতে হবে। এর দায় কি শুধুমাত্র তাদের, নাকি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়ভার আছে এখানে? এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের, আমি বলবো এটা তাদেরই দায়। কারণ তারা একটা আপনি দেখেন যে ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে আমাদের এখন দেশটা চালাচ্ছে উনি। ওনার যদি আমি সেফটি সিকিউরিটি যদি না করতে পারি, তাহলে আপনি কেন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন? বা ওইখানে যারা কনসুলেট আছে বা যারা হচ্ছে আপনার ওইখানে বসে আছে আমাদের এই দায়িত্বে, তো তারা তো এটা এনশিওর করতে পারেনি। এখানে যদি অপ্রীতিকর যদি অন্য কোনো ঘটনা ঘটে যেত, তাহলে এটা তো আমাদের দেশের জন্য এটা নিন্দাজনক হতো। এই দায়বদ্ধতা কি সরকারের? এটা সরকারের আমি বলবো না। ওইখানে যারা আছে, যারা আমাদের ওইখানে প্ল্যান এক্সিকিউটিভ যারা এগুলো করতেছিল, তারা ওইখানে আওয়ামী লীগের দোসর তারা বসে আছে। আমি এটা 100% মনে করি যে তারা ওইখান থেকে ইনফরমেশন দিচ্ছিল যে আসলে কে মানে আমাদের যারা এখান থেকে প্রতিনিধি গিয়েছে তারা কখন কোন জায়গা দিয়ে এক্সিস্ট নিবে। তো এটা না হলে তো এটা কোনোভাবে সম্ভব না। মূল পয়েন্টেই প্রবলেম। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো।